মিষ্টি কুমড়োর মিষ্টি রেশ ক্ষীরকদমে সাজবে বেশ, দারুণ সাজে রাজকীয় আমিষ। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনিজবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছে। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা তো মিষ্টি কুমড়োর সবজি অনেকেই খেয়েছেন। এই মিষ্টি কুমড়োকে আমরা কিছু ছোট ছোট জাদুকরি টিপস দিয়ে রয়্যাল ক্ষীরকদম তৈরি করে দেখাবো। কিভাবে তৈরি করব জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রেসিপিটি শুরু করা যাক। ক্ষীরকদম বানানোর জন্য আমি সরু সরু করে মিষ্টি কুমড়ো এখন কেটে নেব। এরকম সরু সরু করে কেটে নেব। কড়াইয়ের মধ্যে এখন আমি জল ঢেলে নেব। তার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। মিষ্টি কুমড়োটা ডাইরেক্ট জলে সিদ্ধ করবেন না, এইভাবে একটা স্ট্যান্ডের উপর দিয়ে এটার মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে এর উপরে বসিয়ে দেবো। মিষ্টি কুমড়োটা ভাপাবো আমরা, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে এটা পুরো সিদ্ধ হয়ে যায়। মিষ্টি কুমড়োটা ভাপানোর জন্য আমার 40 মিনিট সময় লেগে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এ দেখুন মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। চামচ দিয়ে কি সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন চামচ দিয়ে এইভাবে তুলে নেব। এইভাবে আমি সব কটা থেকে মিষ্টি কুমড়োটা তুলে নিচ্ছি। এ দেখুন খোসাটা রয়ে গেছে। এইভাবে সব একে একে তুলে নেব। মিষ্টি কুমড়োটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসা থেকে। এর মধ্যে আমি চিনির গুঁড়ো দিয়ে নিচ্ছি। 3 চামচ চিনির গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে টক দই আছে 100 গ্রাম, দিয়ে দিচ্ছি। জল সিদ্ধ টক দইটা আমি দিচ্ছি। এর মধ্যে 1/2 চামচ আমি নুন দিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন 1 চামচ ভর্তি করে ইস্ট দেব। আরেকটা দেবো, 1.5 চামচ ইস্ট দিচ্ছি। এর মধ্যে আমি অল্প দুধ দেব। এখানে এলাচের পাউডার আছে, দিয়ে দিচ্ছি অল্প। এখন অল্প অল্প ময়দা দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি এইভাবে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব রেস্টে, তাহলে জিনিসটা আরও ফুলে উঠবে। রয়্যাল ক্ষীরকদমের জন্য আমি কিছুটা এখন কাঁচা মিষ্টি কুমড়ো গ্রেট করে নিচ্ছি। 2 চামচ সুজি আছে এখানে, আমি এখন সুজিটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি। সুজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন এর মধ্যে আমি অল্প ঘি দিয়ে দেবো। হাফ চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদামগুলো আমি আধা ভাঙা করে নিয়েছি, আর অল্প কিশমিশ দিয়ে দেবো। কিশমিশগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। আমি এটা ভালো করে নেড়ে নেব। আমার সুজি ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রয়্যাল ক্ষীরকদম তৈরি করার জন্য আমি এখন ক্ষীরটা রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে এখন আমি কিছুটা ঘি দিয়ে দেব। গ্রেট করে রাখা কাঁচা মিষ্টি কুমড়োটা এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। মিষ্টি কুমড়োর মধ্যে কিছুটা ছোটো ছোটো টুকরো করে রাখা খেজুর আমি এখন দিয়ে দেব। মিষ্টি কুমড়ার খেজুরের মধ্যে কিছুটা নারকেল করে আমি এখন দিয়ে দেব।
ভেজে রাখা সুজি, কাজু, কিশমিশটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এখন অল্প একটু নুন, নামমাত্র দিয়ে দেবো। 1.5 চামচ আমি চিনির গুঁড়ো দেবো এখানে। চিনিটা মিক্সারে আমি পাউডার করে নিয়েছি, দিয়ে দেবো। 1.5 চামচের মতো দিয়েছি চিনির গুঁড়ো। আমি ভালো করে মিশিয়ে নেব। গরম দুধের মধ্যে আমি গোলাপ জলের পাপড়ি আর জাফরান ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি 2 চামচ এখন কনডেন্স মিল্ক দিয়ে দেবো। 2 চামচ যেহেতু চিনি দিয়েছি, আমি এখন 2 চামচ কনডেন্স মিল্ক দেবো। এখানে এলাচি বীজগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, এখন এটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার সে পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ময়দা মাখার ডোটা খুব ফুলে কতটা হয়ে গেছে। এরকম যত বেশি সময় থাকবে তত ফুলবে এটা। বন্ধুরা, হাতে একটু তেল নিয়ে এটা ময়দার ডোটা পুরো ভালো করে মেখে নেবে, তাহলে হাতে আর লাগবে না। রয়্যাল ক্ষীরকদম তৈরি করা হচ্ছে। ময়দার ডোয়ের ভিতরে এখন ক্ষীরটা ভরে নেওয়া হচ্ছে। এভাবে সব ডো তৈরি করে নেব, এর ভিতরে পুর ভরে ভরে। বন্ধুরা, মিষ্টি কুমড়োটা কীভাবে বানাচ্ছি একবার দেখে নিন। এই যে এইভাবে মাঝখান দিয়ে ঘুরিয়ে, এই যে সুতোটাকে আবার এইভাবে ঘুরিয়ে, এই যে আবার এইভাবে ঘুরিয়ে, এই যে এখন এখানে একটা ঘিট দিয়ে দেবো। দেখুন সবগুলো, দেখুন কি সুন্দর ফুলে ফেপে উঠেছে। কড়াই গরম হয়ে গেছে, এখন ক্ষীরকদমগুলো ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। রয়্যাল ক্ষীরকদমগুলো এখন আমি তিল লাগিয়ে ভেজে নেব, তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। দেখুন তিলগুলো লাগাবো, যে জল, ব্রাশের মধ্যে জল লাগিয়ে উপরে লাগিয়ে দিলাম। এখন ব্রাশের মধ্যে তিল দিয়ে এইভাবে লাগিয়ে দেব। তার উপরে হালকা করে আবার জলের লেয়ার দিয়ে ব্রাশ করে দেব। দিয়ে এখন আমি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। উল্টিয়ে দেবো। বেশি সময় নেবেন না, একটু বেশি সময় নিলে পুড়ে যাবে একটা সাইড, বেশি লাল হয়ে যাবে। কালারটা দেখেছেন কি সুন্দর কালার এসছে। বন্ধুরা, আমার ক্ষীরকদমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বেশি সময় লাগছে না, 2 মিনিট অন্তত লাগছে। বেশি সময় লাগলে পুড়ে যাবে, হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, একদম লো আঁচে ভাজতে হবে। বন্ধুরা, আমাদের এই রয়্যাল ক্ষীরকদমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কাছের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।
এইভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখুন কি সুন্দর মিষ্টি কুমড়োর কালার এসছে। এর মধ্যে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, পুরো ন্যাচারাল মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়োর কালারটা আমি এনেছি। এখন সুতোটা আমি কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর সফট হয়েছে। আমাদের এই কলিজা বা রান্নাবান্নার চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো রয়্যাল ক্ষীরকদমের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা, আর নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের শুভেচ্ছা সকলকে। এবার খেয়ে বল কিরকম আছে। একটা নাও, মঞ্জুদি নাও। নাও কিসের সুদীপ্ত নাও, এটা কি নাও রয়্যাল ক্ষীরকদম, খেয়ে দেয় কিরকম আছে। বোম ব্লাস্টিং আইটেম মনে হচ্ছে। দেখে মানে খুব সুন্দর দেখতে হয়েছে, গোয়ার মতো আছে। এর মধ্যে কিন্তু কোনো ফুড কালার নেই, দারুণ হচ্ছে, মিষ্টি কুমড়ো দিয়েই কালারটা তৈরি হয়েছে। হেভি টেস্ট। হ্যালো গাইস, বন্ধুরা কেমন আছেন? আমি কিন্তু ভালোই আছি। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, এই মুহূর্তে আবারও আমরা হাজির হয়েছি কনিজাবার রান্নাঘরে। তো প্রথমেই সবাইকে জানাই বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে যে আইটেমটা দেখছেন, এটা একটা দারুণ বোম ব্লাস্টিং আইটেম, মুখে পড়লেই পুরো গলে যাচ্ছে, দারুণ স্বাদের রেসিপি। তো আপনারা সাবস্ক্রাইব করেছেন? তো আমি কিন্তু সাবস্ক্রাইব করে নিয়েছি। যারা যারা এখনও করেননি তারা এক্ষুনি গিয়ে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বাড়ির মেয়েদেরকে রান্নাবান্নায় আরও স্বাবলম্বী করতে এই চ্যানেলটির পাশে থাকুন।